আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ময়মনসিংহবাসী সহ সারা দেশের সকল মুসলিম জনতা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ময়মনসিংহ শম্ভুগঞ্জ উম্মুল কুরা মহিদা মাদ্রাসা নামক একটি ঘটনা ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার এবং এটি একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। তো আমরা এখানের স্থানীয় এবং পার্শ্ববর্তী সকল উলামায়ে কেরাম মিলে আমরা আজকে সরেজমিনে এখানে এসেছি এবং এখানের যে ঘটনা, এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আমরা এখানে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আজকের এই বিবৃতির মাধ্যমে আমরা প্রশাসন এবং আইনের কাছে কয়েকটি দাবি রাখতে চাই। 1 নাম্বার, এই মাদ্রাসার যে ঘটনাটি ঘটেছে এবং আমরা মামলার কপিতে যা দেখলাম সে অনুযায়ী প্রশাসনের কাছে আমাদের জোরদার দাবি থাকবে এই ঘটনার প্রকৃত তদন্ত উদ্ঘাটন করা এবং জাতির সামনে পেশ করা, এবং এই মাওলানা সাইফুল ইসলাম সে এই ঘটনার সাথে কতটুকু জড়িত সেটা তদন্তের মাধ্যমে বের করে আমরা সে আমাদের আলেম ভাই হিসাবে আমরা যে তার পক্ষে সাফাই গাইছি বিষয়টা এমন না। সে যদি দোষী হয় তাহলে আমরা সবাই তারও বিচার কামনা করছি। সেই সাথে আমরা এটাও বলতে চাই সে কতটুকু অপরাধ করেছে। আইনের ধারায় এটাও বলা আছে একজন অন্যায়কারী সে যতটুকু অন্যায় করবে সে ততটুকু বিচার পাবে। সেখানে জোর জুলুম করে কোনো কিছুর বিনিময়ে তার উপর অন্যায়ের চেয়ে বেশি চাপ প্রয়োগ করা, তার উপর অন্যায়ের চেয়ে বেশি শাস্তি প্রয়োগ করা, এটাও আইনে নিষেধ আছে। সেজন্য আমরা এতটুকু দাবি করব যে সে যতটুকু অন্যায় করেছে তদন্তের মাধ্যমে যতটুকু অন্যায় সাব্যস্ত হবে ততটুকু বিচার যেন হয়। 1 নাম্বার 2, আমরা আইনের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি কেউ অন্যায় করলে তার উপর আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারো আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই অন্যায়ের ঘটনার পরে কারা এখানে মাদ্রাসায় ভাঙচুর চালিয়েছে, কারা এখানে অস্ত্র নিয়ে প্রবেশ করেছে এবং কারা মাদ্রাসার বিভিন্ন জিনিসপাতির উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে ক্ষতি করেছে, প্রতিষ্ঠানের ক্ষতি করেছে, আমরা তাদের বিচার কামনা করছি। তদন্তের মাধ্যমে সেটা বের করে তাদের বিচার অবশ্যই করতে হবে, না হলে সারা ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে আন্দোলনের রূপ নিবে। নাম্বার 3, আমরা মামলার কাগজে দেখলাম যে এই হুজুর সে মেয়ের নিকাব খুলেছে বা তাকে ধরার চেষ্টা করেছে, তাকে বিছানায় শোয়ানোর চেষ্টা করেছে, এতটুক মামলার কপিতে আছে। তো মামলার কপিতে যতটুকু আছে এর বাহিরেও গিয়ে আমরা বিভিন্ন সাংবাদিকদের দেখলাম তারা প্রচার করতে যে এখানে ধর্ষণ হয়েছে। যদি মামলার কপিতেই ধর্ষণের কথা না থাকে তাহলে যারা ধর্ষণের প্রচার করেছে এই ময়মনসিংহের শম্ভুগঞ্জের সহ সারা বাংলাদেশের আলেম ওলামাদের মানহানি করেছে, তার বিচার কামনা করছি। কারা সেগুলোর প্রচার আছে, সেগুলোর স্ক্রিনশট আছে, প্রমাণ রয়েছে। আমরা আইনের কাছে এতটুকু বলবো আপনারা তদন্ত সাপেক্ষে এদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি এখানে কোনো ধরনের বিচারের বেলায় হেরফের করা হয় তাহলে কিন্তু আন্দোলনে দাবানল উঠবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আমরা আশেপাশে বিভিন্ন মানুষের সাথে কথা বলে শুনতে পারলাম যে এখানে এই ঘটনা, ছোট্ট ঘটনাটাকে অনেক বড় করে